আসসালামু আলাইকুম সকল ইউটিউব ভিউয়ার্স, আমি পাশে আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা কিন্তু গতকালের বা আগের ভিডিওতে আমরা কিন্তু বলেছি কিভাবে দারাজ থেকে গিফট কার্ড কীভাবে অর্ডার করতে হয় এবং সেই অর্ডারকৃত গিফট কার্ডটা কীভাবে আপনারা ব্যবহার করবেন বা রিডিম করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা। তাহলে প্রথমে আপনাদের যা করতে হবে, আপনারা যখন দারাজ থেকে কোনো কিছু অর্ডার দারাজ থেকে যখন গিফট কার্ডটা অর্ডার দেবেন, অর্ডার দেওয়ার পর তখন আপনারা জিমেলে চলে যাবেন। জিমেলে যখন চলে যাবেন, দেখিয়ে দিচ্ছি আমি। জিমেলে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা মেল আসবে, যে এরকম এরকম একটা আসবে। মেল আসলে এখানে আপনাদের দেখা যাবে যে ডিজিটাল কোড বা গিফট কোড। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এটা হলো আপনাদের রিডিম কোড। এটা হলো কি আপনাদের রিডিম কোড। এখন এই রিডিম কোডটা কীভাবে গুগল প্লে স্টোরে ব্যবহার করবেন, আমরা কিন্তু সকলে জানি, কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু গিফট কার্ড বাংলাদেশ থেকে কিন্তু সাপোর্টেড না। তারপর আমরা কীভাবে বাংলাদেশ থেকে সাপোর্ট করতে পারি সেটাই ব্যবহার করব। প্রথমে আপনাদের কী করতে হবে, চলে যেতে হবে যে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর কী করতে হবে, এখানে লিখতে হবে টার্বো ভিপিএন বা যে কোনো ভিপিএন আপনারা ইউজ করতে পারেন। আমি প্রথম স্টেপ অনুযায়ী আমরা প্রথম ব্যবহার করবো কি একটা ভিপিএন। তো আমি এখান থেকে টার্বো ভিপিএন নামিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, সুপার ভিপিএন আছে, টমেটো ভিপিএন আছে, বিভিন্ন ভিপিএন আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেখান থেকে এটা কী করবেন, সিম্পলি ওপেন করবেন। তো আমি যেহেতু টার্বো ভিপিএনটা ডাউনলোড করেছি, এখন সেটা অবশ্যই ব্যবহার করব। তো টার্বো ভিপিএনে ঢোকার পর স্টার্ট নাও। আমি কিন্তু একদম নতুন, আমি কীভাবে করতেছি সম্পূর্ণ প্রসেসটা ডাইরেক্ট আমি কেনার সাথে সাথে করে দিচ্ছি এখান থেকে। তারপরে উপরে যে ম্যাপ আইকনটা রয়েছে, ম্যাপে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই ইউএস কান্ট্রিটা নেবেন। একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ওকে দেখুন, আচ্ছা ওকে দেখুন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। যখন আপনাদের লোকেশনটা সিলেক্ট করবেন, অবশ্যই এখান থেকে ইউএস বা ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কী করে দেবেন, এলওএস, সব কিছু এলওএস দিয়ে এরপর আপনারা কানেক্টিং করে নেবেন। আপনারা চাইলে বিভিন্ন ধরনের রয়েছে, ভিপিএন রয়েছে, আপনি ইউজ করে সেটা ব্যবহার করতে পারেন। তো আমার এটা কানেক্টেড হোক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু আমি প্রথমবার করছি সেই কারণে একটু সময় লাগবে, কারণ আমি সম্পূর্ণ প্রসেসটা কীভাবে করছি পুরোটা আমি কিনা থেকে পুরো শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমার এটা কানেক্টিং হচ্ছে, হোক কানেক্টিং। আমি এতক্ষণ একটু ভিডিওটা পজ করি, হয়ে গেছে। আচ্ছা থাক, পজ করার দরকার নাই। দেখুন অলরেডি আমার এটা কানেক্টিং হয়ে গেছে। কানেক্টিং হয়েছে এটা কীভাবে বুঝবেন, দেখুন আপনাদের উপরে কিন্তু একটা চাবির মতো একটা জিনিস শো করছে। আমি একটু দেখে যে কানেক্টিং হলে আপনারা বুঝবেন কি, যে দেখুন এখানে চাবির মতন একটা শো করছে, তার মানে এটা কানেক্টিং হয়ে গেছে। এরপর আপনারা যা করতে হবে সেটা হলো যে আপনাদের যে প্লে স্টোরটা রয়েছে, দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোর। প্লে স্টোর লিখে যখন আপনি সার্চ দেবেন প্লে স্টোর, এই যে প্লে স্টোর সেটার উপর আপনি একটু ট্যাপ করে ধরে রাখবেন বা ক্লিক করে ধরে রাখার পর দেখবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন আসবে। অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পরে সেখান থেকে আপনারা চলে যাবেন স্টোরেজ বা স্টোরেজ ইউজেস, এটাতে চলে যাবেন। স্টোরেজ ইউজেসে চলে যাওয়ার পর অবশ্যই এখান থেকে আপনাদের যা করতে হবে, অবশ্যই ক্লিয়ার ডাটা, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। দেখুন ক্লিয়ার ডাটা, তো আমি এখান থেকে অবশ্যই ক্লিয়ার ডাটাতে দিয়ে দিলাম। এই যে ওকে, বাস আমার এটা কিন্তু অলরেডি ক্লিয়ার ডাটা হয়ে গেছে। তারপর আপনাদের যা করতে হবে, সেখান থেকে আবারও আপনারা কী করবেন, প্লে স্টোরে ওপেন করবেন। এখন আপনারা কী করবেন, প্লে স্টোরটা ওপেন করবেন। তো আমি এখন প্লে স্টোরটা ওপেন করছি। প্লে স্টোরটা যখন ওপেন করবেন, ওয়েট আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখে দিচ্ছি। দেখুন প্লে স্টোরটা আমরা এখন কী করছি, এখান থেকে ওপেন করছি। ওপেন করলে অবশ্যই যে আপনাদের ইউএসের যে প্লে স্টোর সেটাই কিন্তু শো করবেন, কারণ আপনারা কিন্তু এখন ইউএসের যে আপনারা, কারণ ভিপিএনটা ব্যবহার করছেন আপনারা ইউএস থেকে, ধরতে গেলে আপনার লোকেশনটা চেঞ্জ করে আপনারা এখন প্লে স্টোরটা ব্যবহার করবেন। আমার নেটটা কিন্তু একটু স্লো হয়ে যাবে, কারণ আমরা এখন ভিপিএন ইউজ করছি, যার ফলে আমার নেট একটু স্লো হয়ে যাচ্ছে। তারপরে সমস্যা আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেসটা। ওকে, প্লে স্টোরটা যখন ওপেন করবেন, ওপেন করার পর অবশ্যই আপনাদের এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি প্রথমে আমার জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমার জিমেলটা প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের যা করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি। নেটটা একটু স্লো থাকবে, আমি আবারও বলছি, যখন আপনারা ভিপিএন ইউজ করবেন, প্লে স্টোরেও ঢুকবেন, তখন কিন্তু নেটটা অবশ্যই স্লো থাকবে। এরপর অবশ্যই আপনারা যে দেখুন বাম পাশে যে থ্রি ডট কর্নারটা রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আসবে যে রিডিম নামে যে অপশনটা আসবে সেটাতে আপনারা চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি রিডিম নামে যে অপশনটা। এই যে দেখুন, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট মেথড, এটাতে চলে যাবেন। পেমেন্ট
পেমেন্ট মেথডে চলে যাওয়ার পর অবশ্যই আপনাদের যা করতে হবে, দেখুন এখানে কিন্তু রিডিম কোড নামে একটা অপশন আসবে, দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখুন রিডিম কোডে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। রিডিম কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যা করতে হবে, দেখুন ইন্টারভিউর কোড, আপনাদের যে জিমেলে যে একটা কোড আসছিলো আপনাদের একটু আগে, সেই কোডটা অবশ্যই আপনাদের এখানে দিতে হবে। তাহলে আমরা প্রথমে জিমেলের যে কোডটা ছিল সেই কোডটা আমরা কপি করে নিই। এই তো জিমেলে যে কোডটা আসছিলো আমাদের, সেই কোডটা আমরা একটু কপি করে নিই। জাস্ট এটা কপি করে নিলাম। এই কপি করার পর আপনারা কী করবেন, এই যে আপনাদের যে প্লে স্টোরে আছে সেটাতে আপনারা করে দেবেন, যাই বলুন। তারপরে এখান থেকে আপনারা রিডিমে ক্লিক করবেন। তো রিডিমে ক্লিক করার পর কনফার্ম অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা কনফার্ম ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের কী আসে, আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা, আমি দেখিয়ে দিব আপনাদের। ওকে, ইউ আর অ্যাবাউট টু অ্যাড $5 মেয়ে দিয়ে আসেন। দেখুন আপনার কিন্তু অলরেডি এটা $5 কিন্তু কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে অবশ্যই আপনারা আবার কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, এই জায়গাটাই আমরা বেশিরভাগ আপনাদের সবাই ধরা খেতে পারে, এই জায়গাটাই। এখান যে দেখুন আপনাদের নাম, তারপর আপনাদের যে লোকেশনটা থেকে আপনারা খুলছেন সেই লোকেশনটা অটোমেটিকলি শো করবে, আইপি অ্যাড্রেস, তারপরে এখান থেকে আপনাদের জিপ কোড এবং ফোন নাম্বার। এখন আমরা জিপ কোড আর ফোন নাম্বারটা কী দেবো সেটাই হলো আপনাদের ভেজালে পড়তে হয় সবসময়। তো আমরা এখন জিপ কোড আর ফোন নাম্বারটা কী দেবো সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বক্সে অবশ্যই লিখে দেবেন জিপ কোড। আমি দেখিয়ে দিচ্ছি, জিপ কোড ইউএস লিখবেন, জিপ কোড ইউএস, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক বা যে কোনো ইউএসের যে কোনো কান্ট্রির একটা জিপ কোড দিয়ে দেবেন। দেখুন আমি এখান থেকে একটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিলাম। এই দেখুন আমি প্রথম যে ইয়াটা আছে, জিপ কোডটা আছে, জিপ কোড মানে হলো পোস্ট কোড। আপনারা বাংলাদেশে যারা জানেন তারা কিন্তু অবশ্যই জানেন প্রত্যেকটা একটা এরিয়ার একটা জিপ কোড রয়েছে। আমরা প্রথম যে জিপ কোডটা সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করছি 10001, এই জিপ কোডটা আমরা এখান থেকে ব্যবহার করব। আর হলো যে এখান থেকে একটা ফোন নাম্বার লাগবে। তাহলে এখন একইভাবে আমরা এখানে ফোন নাম্বার সার্চ দিব, ইউএস ফোন নাম্বার, যে আমরা একইভাবে এখান থেকে একটা যে কোনো একটা ফোন নাম্বার অ্যাড করে নিব। কারণ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই ফোন নাম্বার বা এই জিপ কোডে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে? ভাই এই ফোন নাম্বার বা জিপ কোডে কোনো সমস্যা হবে না, কিন্তু কখন হইতেও পারে ভাই, এটা গ্যারান্টি না। কারণ যেহেতু আপনারা ভিপিএন ইউজ করে এটা ব্যবহার করছেন, সেই জন্য ভাই বলতেছি যে কোনো সময় এটা প্রবলেম হইতেও পারে ভাই। একটু ওয়েট, নেটটা খুব স্লো তো তাই দেরি হচ্ছে। ওকে ভাইরা, আপনারা যে ফোন নাম্বারটা যে জিপ কোডটা নিয়েছেন সেটা অবশ্যই এখানে আপনারা লিখে দেবেন। দেখুন আমি ফোন নাম্বার আর জিপ কোডটা এখানে দিয়ে দিচ্ছি, জিপ কোড দিয়ে দিলাম, এবার ফোন নাম্বারটা এখান থেকে পেস্ট করে দিলাম, এরপর কন্টিনিউ ক্লিক করে দিলাম। বাস, এরপর দেখুন আপনাদের সামনে যা শো করবে, আমি পুরো সম্পূর্ণ প্রসেসটা আমি আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে। আবারও বলছি, আমি যেহেতু অ্যাকাউন্টটা মানে প্রথমবার নিজেই করতেছি, নিজেই কিনছি, নিজেই করতেছি দেখে আমার একটু সমস্যা হইতেছিলো, বা আমি একটু মানে সমস্যা বলতে কি, মানে আমি নিজে যেহেতু করতেছি এই জন্য আমার একটু লেট হচ্ছে, এই জন্য বারবার আমার ভিডিওটা পজ করতে হয়েছে। তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হবে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাডিং গুগল প্লে স্টোর ভ্যালু টু, দেখুন। আচ্ছা, আমার এখানে ইন্টারনেট কানেকশন একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, আবার দেখি কী আসে। নেটে খুব সমস্যা, তো এর জন্য ভাই আমি তো আবার মোবাইল ডাটা ইউজার, এর জন্য আমার এটা এরকম দেখাচ্ছে। দেখুন আপনারা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন আপনারা সবাই, তাহলে হয়ে যাবে। ওকে বন্ধুরা, এরপর অবশ্যই আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অবশ্যই লেখা থাকবে সাকসেস রিডিম, এরকম লেখা থাকবে। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা অবশ্যই গুগল প্লে স্টোর ব্যালেন্স $5, অবশ্যই কিন্তু আমার $5টা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে। এখন কীভাবে বুঝবেন? আপনার ব্যালেন্সটা যদি আবার চেক করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা চলে যাবেন পেমেন্ট মেথড, এখানে চলে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই দেখুন গুগল প্লে, দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে গুগল প্লে, এই দেখুন $5 গুগল প্লে ব্যালেন্স $5। আর পাশাপাশি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে, আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোন জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে একবার বলবেন যে কোন জায়গাটা বুঝতে পারেন না। আমি অবশ্যই যথাযথভাবে চেষ্টা করব সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।